যে মাস খাইতে বেশি স্বাদ বেশি সে মাসে কাটা ভরা। আমি যতটুকু জানতে আমরা পারছি উনি পৃথিবীতে নাই। তারেক রহমান যদি আসে তাহলে তার লাইফ রিস্ক রয়েছে। এখন সে কেন আসতেছে না এটা তো আমাদের কোনো বোঝা আসতেছে না, মানে এখন তো আর কোনো স্বৈরাচার সরকার নাই। আসলে তো গত 17 বছর সে দেখা গেছে যে দেশ তো ছাড়ে নাই, কিন্তু শেখ হাসিনা দেশ থেকে পলাতক। ঠিক আছে, শুনেন, মানবিক দিক দিয়ে যদি দেখি তাহলে দেশে আসা উচিত, আর যদি পলিটিক্যালি দেখি তাহলে ওনার না আসাই ভালো। যদি রাজনৈতিক পলিটিক বিষয় হয় তাহলে ওনার না আসাটাই উচিত। উনি রাজনৈতিক আশ্রয়ে আছেন, উনি চলে আসলে হয়তো আশ্রয়টা ক্যান্সেল হয়ে যাবে। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়ে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকার পরেও কেন তারেক রহমান এই মুহূর্তে দেশে আসছেন না, সাধারণ মানুষ তার দেশে না আসার পিছনে কি কারণ দেখছে, চলুন জানা যাক। তারেক রহমান দেশে না আসার কারণের প্রথম যেটা হতে পারে সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশের যেই আইন শৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশের যে একটা মেজর, আমি নাম উল্লেখ না করে একটা বাহিনী, সেখানে কিন্তু আপনি আমাকে যতই বলেন যে এটা আসলে এই সরকারের আদলে আছে, এই সরকারের আদলে আছে, আসলে কিন্তু চেঞ্জ হয় না কোনো কিছু, সব কিছু কিন্তু রয়েছে আলাদা। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে আদালত তার মামলাগুলো উইথড্র করে নিলেও যারা তাকে প্রোটোকল দিবে তারা কিন্তু আগের মানুষ রয়েছে। যেহেতু আগের মানুষ তারা আসছে, সেক্ষেত্রে কিন্তু তারা করবে, আপনার ধরেন এটা একটা রিস্ক থেকে যায় তার জন্য। সে যেহেতু বিরোধী দল, সরাসরি কথা বলতে সে বিরোধী দল, সে এখন বর্তমানে বাংলাদেশের ভরসা। তো যদি সে আসে সেক্ষেত্রে একটা ভালো পরিমাণ রিস্ক থাকে, এবং এটা আপনি অনেক বিশ্লেষক বলছে, ইন্টারন্যাশনালভাবে অনেকজন বলছে। যেমন আমি একজনের নাম বলি, বনি আমিন, সে সরাসরি বলছে যে এই কথাটা যদি তারেক রহমান যদি আসে তাহলে তার লাইফ রিস্ক রয়েছে। তো এক্ষেত্রে সে মনে হয় যে আর কি আসতে পারতেছে না। আর এখানে একটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সরকারের এখানে বড় একটা কাজ করার আছে, যে যদি বাংলাদেশ সরকার তাকে আনতে পারে এটা একটা বড় হবে, কিন্তু বাংলাদেশের যেটা তাকে সম্পূর্ণ লাইফের যেই রিস্কটা সেটা মুক্ত করে তাকে নিয়ে আসা উচিত। কারণ সে কিন্তু যদি এখন বাংলাদেশে সে ভরসা সামনের দিনে সে যদি চলে যায় বা তার যদি কোনো কিছু হয়, আমার মনে হয় যে এটা বড় ধরনের সংকট তৈরি হবে, যার কারণে সে আসতেছে না। আর না হয় কোনো সন্তানই তার মায়ের এরকম সিচুয়েশন সে আসবে না, এরকম হয় না। উনি দেশে আসতেছে না, ওনার বিভিন্ন বাধা আছে। যেমন উনি কিছুদিন আগে ওনার জীবনের রিস্ক নিয়ে আসলে আসতে চাচ্ছে না ঢাকা শহরে, কারণ ওনার জীবনের নিরাপত্তা তো পায় না। বাংলাদেশ সরকার ওখানে সিকিউরিটি দিতে পারতেছে না যে উনি বাংলাদেশে আসলে নির্বাচন করতে পারবে, কিন্তু এবং তার দলের লোকেরা অনেকে চাচ্ছে না যে সে বাংলাদেশে আসুক, আসলে তাদের ক্ষতি হচ্ছে। একটা সন্তান সবসময় চায় যে তার মার কাছে যায়, সে খারাপ হোক ভালো হোক, বাট তার দেশের পরিস্থিতির কারণে সে আসতে পারতেছে না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। জননেত্রী খালেদা জিয়া আসলে তো ভালো মানুষ, ঠিক আছে, আমাদের দেশের জন্য সে যদি কিছু করতে পারে, এবং আমরা চাবো যে আসলে তো গত 17 বছর সে দেখা গেছে যে দেশ তো ছাড়ে নাই, কিন্তু শেখ হাসিনা দেশ থেকে পলাতক। ঠিক আছে, তে আমাদের সবাই জননেত্রী খালেদা জিয়া সবাইকেই ভালোবাসে দেখেই এর জন্য দেখা যায় যে দেশটা ছাড়ে নাই। এর জন্য আমরা চাবো যে আল্লাহর কাছে দোয়া করি সে জানি ভালোভাবে সুস্থভাবে জানি থাকতে পারে, সুস্থ হয়ে জানি গদিতে জানি বসতে পারে, মানুষের সামনে জানি ভালোভাবে পরিচালনা করতে পারে, মানুষের কাছে জানি সে ভালো সবসময় চোখের মনি হয়ে জানি থাকতে পারে, এবং দেখা যাবে যে চাঁদাবাজ দুর্নীতি এগুলি জানি উঠে যায়, সুষ্ঠুভাবে জানি দেখায় দিতে পারে যে আওয়ামী লীগ সরকার গত 17 বছরে কিছু জানা করতে পারছে, খালেদা জিয়া তা করে দেখায় দিছে। ঠিক আছে, তে আমি আর বেশি কোনো কথা বলবো না ভাই। তে আমি মনে করি যে তারেক রহমান বিদেশে আছে, সেও আসবে, বীরের মতন দেশে ফিরবে সে। আমাদের এটা একটা মানে মনের একটা আশা, সে অবশ্যই আসবে। যে মাস খাইতে বেশি স্বাদ বেশি সে মাসে কাটা ভরা। এর জন্য আমি মনে করি যে সবাই একে একে সবাই আমরা হাতে হাতে মিলে সবাইকে আমরা ধানের শীষে ভোট দেবো। পারিবারিক ঝামেলা এগুলো বাদ দিয়ে মানে ওনার যে রাজনৈতিক কিছু আছে, পট পরিবর্তন হওয়ার পরে ওনার কিছু হয়তো বাধ্যবাধকতা আছে যার জন্য উনি আসতে পারতেছে না। সর্বশেষ তার তো ভাই সেও তো মারা গেছে, এখন আছে শুধু দেশে তার মা, সেটাও যদি তার পাশে মার পাশে যদি সে থাকতে না পারে, এটা তো তার জন্য অনেক দুঃখজনক বিষয়। শুনেন, মানবিক দিক দিয়ে যদি দেখি তাহলে দেশে আসা উচিত, আর যদি পলিটিক্যালি দেখি তাহলে ওনার না আসাই ভালো। কারণ
রাজনীতির বিরুদ্ধে, দেশে তো এখন রাজনীতি নাই, রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হচ্ছে, বুঝছেন? হ্যাঁ, এই এমনও হতে পারে তারেক জিয়া আসলে পরে অ্যারেস্ট করতে পারে। বুঝতে পারছেন? এই জন্য পলিটিক্যাল দিকটা আমি বলছি, কিন্তু মানবিক দিকটা তো ভিন্ন রকম। ওনার মা প্রায় 16-17 বছর দেখা হয় না, শেষ মুহূর্তে হয়তো আমি যতটুকু জানতে আমরা পারছি উনি পৃথিবীতে নাই। হ্যাঁ, পৃথিবীতে নাই, কিন্তু এই মুহূর্তে ওনার থাকা উচিত ছিল, আরও আগে আসা উচিত ছিল। এটা হলো মানবিক বিষয়ের দিকটা, কিন্তু পলিটিক্যাল দিক যেটা বললাম, উনার এই মুহূর্তে আসা ঠিক না। যেটা দলের একটা অংশ কিন্তু বলছে যে ওনাকে অবশ্য মেসেজ পাঠাইছে যে এই মুহূর্তে আসা ঠিক হবে না। আমার মতো ঠিক তাই একই অবস্থা। অবশ্যই ওনার দেশে আসা উচিত, যেহেতু তার মা অসুস্থ, তার ছেলে হিসাবে তো তার অবশ্যই তার পাশে দাঁড়ানো দরকার, এটা আমরা মনে করি। এখন সে কেন আসতেছে না এটা তো আমাদের কোনো বোঝা আসতেছে না। মানে এখন তো আর কোনো স্বৈরাচার সরকার নাই, সরকারের তরফ থেকেও তার বিরুদ্ধে কোনো বাধা নাই, মামলাগুলিও মোটামুটি উঠে গেছে। তাহলে এখন সে যদি দেশে নেতৃত্ব দেয় তাহলে তো তার অবশ্যই দেশে আসতে হবে। লন্ডন বসে থেকে তার নেতৃত্ব দিতে পারবে না। তো আমরা চাই সে দেশে আসুক, দেশে এসে রাজনীতি করুক। আচ্ছা, আমি যেটা মনে করি উনি একমাত্র আমাদের 3বারের প্রধানমন্ত্রী ছেলে। বর্তমান যে পরিস্থিতি, আমাদের 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি মনে করি যে কোনো মূল্যে ওনার আসা উচিত। এই বাংলাদেশ আমাদের সৈনিক তারেক রহমানকে চায়, উনি আসুক, আমি মনে প্রাণে চাই। ওনার মাকে দেখুক, তাও চাই। আল্লাহ ওনাকে সুস্থতা নসিব করুক। আমিন। যদি রাজনৈতিক পলিটিক বিষয় হয় তাহলে ওনার না আসাটাই উচিত। আর যদি মানবিক দৃষ্টিতে হয়, উনি যেটা বললেন এটাই সঠিক, যে ওনার এই মুহূর্তে ওনার থাকা উচিত ছিল এখানে। এখন দেশের পরিস্থিতি কী, কার হাতে কী, কীভাবে কী হচ্ছে এটা তো আমাদের সঠিক জানা নাই। দেখা গেল উনি আসলো, ওনাকে অ্যারেস্ট করে ফেলাইলো, এরকম কিছু তো হইতে পারে। এই কারণেই আমার মনে হয় যে উনি যদি এরকম কোনো থাকে তাহলে না আসাটাই উচিত। এই মুহূর্তে তো ওনার এখানে থাকা উচিত ছিল, এটা আমাদের সবারই কাম্য। কিন্তু বর্তমান যে পরিস্থিতি বা কোন দিকে কী মোড় দিতেছে এটা তো কারো জানা নাই। এই বিষয়গুলো চিন্তা করলে দেখা যায় যে অনেক ব্যাপার দাঁড়িয়ে যায়। এই জন্য আমি সঠিকভাবে এটা ক্লিয়ার করে বলতে পারতেছি না যে উনি দেশে আসলে ভালো হবে নাকি খারাপ হবে। উনি মানে দীর্ঘদিন বাইরে আছে, ওনার মা অসুস্থ, ওনার আসা উচিত। আসতেছে না সম্ভবত, আমরা যেটা মনে করি যে যেখানে আছেন ওইটা হয়তো উনি রাজনৈতিক আশ্রয়ে আছেন। উনি চলে আসলে হয়তো আশ্রয়টা ক্যান্সেল হয়ে যাবে, পরবর্তীতে আবার যদি ফেরত যেতে হয় সেক্ষেত্রে হয়তো ওনার যাওয়াটা সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য সম্ভবত উনি আসছেন না। তো আমরা তো পলিটিক্যালি লোক না, তারপরও সাধারণ মানুষ হিসাবে বলি বা বুঝি আমি, সেটা হইল যে কোনো মানুষই যত ক্ষমতাদার হোক না কেন বা ক্ষমতা নাই থাকুক, কিন্তু সবচেয়ে তার জীবনের মূল্য অনেক বেশি। সে হয়তো তার জীবনের মূল্যের প্রতি ঝুঁকি আছে, এই জন্য সে আসতেছে না, খুব সম্ভবত আমি মনে করি। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে, জানাবেন আপনার মতামত।